ব্রাজিল 2002 সালে চ্যাম্পিয়ন হলো, দেন হচ্ছে তারা তিনটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, এবং তিনটা তারা হচ্ছে কনফেডারেশন কাপ জিতেছে, এবং তারা অলিম্পিকে দুইবার গোল্ড মেডেলিস্ট হয়েছে 2016 সালে এবং 2020 সালে। তো ওভারঅল যদি চিন্তা করেন, কম্পারিজন আসলে আমাদের সাথে করতে হলে জার্মানি বা ইতালি এরা করতে পারে। আর্জেন্টিনা আর্জেন্টিনা তো ওই লেভেলেই নেই, লেভেলেই থাকতে হয়, মানে যে যারা যদি 19-20 হলে তার সাথে কম্পারিজন হয়, 20 এর সাথে তো 15 কোনো কম্পারিজন হয় না। তো আমরা আর্জেন্টিনাকে কোনো ধরনের আমাদের অপোনেন্টই মনে করি না। খুবই আশাবাদী, কারণ হচ্ছে এর আগের বার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, প্রথম ম্যাচ তারা সৌদি আরবের সাথে হেরেছে। তো আমরা সেখানে হারিনি, ড্র করছি, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তো আমি মনে করি যে অবশ্যই আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো এবং মিশন হেক্সা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে একমাত্র দল যারা বিশ্বকাপের প্রথম সময়ে চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বকাপের মধ্য সময় তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং আধুনিক ফুটবলে আধুনিক সময় চ্যাম্পিয়নের হাতটা কিন্তু ব্রাজিলের হাত ধরে শুরু হয়। সুতরাং ব্রাজিলকে নিয়ে বলতে গেলে আসলে বলে শেষ হবে না। ব্রাজিলের যে অর্জন যা আছে সেটা আগের সময়ে, মধ্য সময় এবং এখনকার সময়ে, এটা আসলে সবার জন্য একটি ঈর্ষণীয় একটা ব্যাপার। হ্যাঁ, সুতরাং আমার কাছে মনে হয় ব্রাজিল দলটা এখনো পর্যন্ত প্রাসঙ্গিক এবং ব্রাজিল সবসময় প্রাসঙ্গিক থাকবে। আমরা পেলান্টিনা হিসেবে চিনি, আর্জেন্টিনাকে পেলান্টিনা হিসেবে চিনি, কারণ তারা পেলান্টি করে, পেলান্টি দিয়েই আসলে বিশ্বকাপটা জিতছে। আমার মাঝে মাঝে মনে হইতো যে মানে এর আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা অন্ত ভালো ফর্মে ছিল না, বাই চান্স কিভাবে কি করে যে আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়ে গেল, এটা আসলে আমার তো মনে হয় যে ফিফা দুর্নীতি করলো কিনা, আবার সে ভালো খেলছে কিনা, আমার একটা ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মানে কি একটা দ্বিধা দ্বন্দ্ব থেকেই যায়। তো এটা বিশ্বকাপে আমার একটাই কথা, আর্জেন্টিনা যদি কোয়ার্টারে যায়, ব্রাজিল খেলবে সেমিতে, আর আর্জেন্টিনা যদি সেমি খেলে, ব্রাজিল খেলবে ফাইনালে। আর বাই চান্স ব্রাজিল আর্জেন্টিনা যদি ফাইনালে চলে যায়, কাপ নেবো আমরা। কাপ নেবো কেডা? ব্রাজিল। খেলা হবে মামা, উড়া দুরা, কোন দল আসছে কাপ পাই দেবে ব্রাজিল এবার 26-এ। আর্জেন্টিনা জন্মগতভাবে এরকম, ওরা জন্মগতভাবে ব্রাজিলের প্রতি সবসময় কটূক্তি রয়েছে, আর এই জন্য ওরা মানে প্রথম থেকেই ওদের যে একটা মানে আমাদের 5টা কাপ আছে, ওদের 3টা কাপ, ওরা জন্মগতভাবে মানে আমাদের ওইখানে জীবনে ওরা পৌঁছাতে পারবে না। আর আমাদের এখানে ওরা পৌঁছানোর জন্য ওরা একটা কটূক্তি করে, ওই কটূক্তির জন্য ওরা আমাদের জায়গায় এইভাবে পৌঁছায় না। আমরা প্রত্যেকবারই এটা করে, কিন্তু ব্রাজিল অবভিয়াসলি এই বছর একটু টিমটা একটু অন্য টিম থেকে অন্যবারের থেকে এবার একটু মানে একটু দুর্বল, বিশেষ করে মিডফিল্ডার। তারপরে বলা যাচ্ছে আমরা আর্জেন্টিনা থেকে আগে থাকবো, এটা 100% শিওর, এটা আমি 100% শিওর বলতেছি। আর্জেন্টিনা থেকে আমরা আগে থাকবো, ওরা যদি ফাইনাল খেলে আমরা কাপ নেব, শেষ কথা। আমি হচ্ছে প্রথমত ব্রাজিলের সমর্থন করি, এবং প্রথমে যেটা বললেন যে সবাইকে আমি হচ্ছে বিনামূল্যে হচ্ছে মানে এটা এঁকে দিয়েছি প্রায় 10:30টা থেকে এখনো পর্যন্ত। তো এটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে ব্রাজিলকে সাপোর্ট করি, সেই জায়গা থেকে এটা করেছি। এবং সর্বোপরি কথা, আমি একজন শিল্পী, তো সেই জায়গা থেকে যে না আমি চলে যাবো ক্যাম্পাসে শেষের দিকে, তো একটা স্মৃতি হয়ে থাকুক, সেই জায়গার জন্য আমি যে কাজটা আজকে করি। আসলে পুরোটাই আনপ্রেডিক্টেবল, বাট আমি যেটা মনে করি যে প্রত্যেকটা দলেরই কিছু না কিছু একটা ঐতিহ্য বা একটা ভালো একটা রেকর্ড আছে মানে বিগত সময়গুলোতে। তো বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ম্যাচ ড্র হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে দলগুলোর কোথাও না কোথাও ঘাটতি আছে। তো অ্যাজ এ ফুটবল ফ্যান আমি আশা করবো যে দলগুলো খুব শীঘ্রই তাদের ঘাটতিগুলো পূরণ করবে এবং আমাদেরকে একটা সুন্দর একটা ফুটবলের একটা ম্যাচ উপহার দেবে বিশ্বকাপগুলোতে। এবং অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি চাই ব্রাজিল আজকে এবারে বিশ্বকাপটা জিতুক এবং হেক্সা মিশনটা পূরণ করুক।